একটি পুরনো বাড়ি, জানালার পর্দা দুলছে বাতাসে, চারপাশে যেন এক অদ্ভুত নীরবতা। সন্ধ্যা নামছে, দূরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। বৃদ্ধরা হাত ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। বহু বছর পর তিনি ফিরেছেন তার ছোটবেলার বাড়িতে। দরজার পাশে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য থেমে যান। স্মৃতির ভারে চোখে জল চিকচিক করে ওঠে। তিনি কাঁপা কাঁপা হাতে দরজার মপ ঘোরান। দরজা খুলতেই ধুলোমাখা ঘরের গন্ধ নাকে আসে তার। জানালার পাশে থাকা পুরনো দোলনাটি একটুও নড়েনি, ঠিক যেমনটা ছিল ছোটবেলায়। তিনি ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে যান। একদিন ঠিক এই জানালার পাশে বসেই ছোট্ট রাহাত তার বই পড়ছিল। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল, আর মা এসে পাশে বসলেন আর বললেন, রাহাত, তুমি কি হতে চাও বাবা বড় হয়ে? ছোট্ট রাহাত উজ্জ্বল চোখে বলল, আমি একজন লেখক হব মা। সবাই আমার লেখা পড়ে মুগ্ধ হবে। মা স্নেহভরে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন, আর বাইরে বৃষ্টির শব্দ এক অদ্ভুত সুর তৈরি করল। বর্তমানে ফিরে আসা। বৃদ্ধ রাহাত জানালার বাইরে তাকিয়ে থাকেন। হঠাৎ একটা বাতাস এসে ধাক্কা দেয়, আর তার পুরনো দোলনাটি সামান্য নড়ে ওঠে। তিনি দীর্ঘ শ্বাস ফেলেন। আমি পারিনি মা, লেখক হতে পারিনি। কিন্তু তুমি কি এখন আমাকে শুনতে পাচ্ছ? জানালার কাছে তার নিজের প্রতিচ্ছবি ফুটে ওঠে, যেন ছোটবেলার রাহাতই তাকিয়ে আছে তার দিকে। ঘরের কোণে রাখা একটা পুরনো কাঠের টেবিলে ধুলো জমেছে। তিনি ধীরে ধীরে এগিয়ে পুরনো ডায়েরিটা হাতে তুলে নেন। প্রথম পাতা উল্টাতেই তার ছোটবেলার হাতে লেখা গল্পগুলো চোখে পড়ে। রাহাতের গল্প সমগ্র প্রথম পাতায় লেখা ছিল। একসময় এগুলোই তার পৃথিবী ছিল। আর এখন স্কুলের মাঠে বন্ধুদের মাঝে গল্প শোনাচ্ছিল রাহাত। বন্ধুরা মুগ্ধ হয়ে শুনছিল। তোর লেখা তো দারুণ হয় রাহাত, একদিন তুই অনেক বড় লেখক হবি। হাসতে হাসতে রাহাত বলছিল, দেখিস, একদিন এই লাইব্রেরিতে আমার বই থাকবে। বৃদ্ধ রাহাত ডায়েরির শেষ পাতা উল্টান। তার চোখের কোণে জল জমে। দূর থেকে বাচ্চাদের হাসির শব্দ যেন তার স্মৃতির ভেতরে গেঁথে আছে। স্মৃতির জানালায় লেখা গল্পগুলো আমি আজও ভুলিনি। ভুলিনি আমি কে ছিলাম। জানালার কাছে ছোটবেলার রাহাতের প্রতিচ্ছবি আস্তে আস্তে মিলিয়ে যায়। নতুন ভোর, নতুন শুরু, সকালের প্রথম আলো। জানালার ফাঁক গলে ঘরের ভেতরে আসে। পাখির ডাক শোনা যাচ্ছে। বৃদ্ধ রাহাত জানালার বাইরে তাকিয়ে শুধু মৃদু হাসেন। ধীরে ধীরে টেবিলের উপরে থাকা কলমটি হাতে তুলে নেন তিনি। একটি পাখি উড়ে চলে যায়, ঠিক যেমন তার স্বপ্নগুলো একসময় হারিয়ে গিয়েছিল, কিন্তু আজ নতুন করে ফিরে আসছে। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও।